নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। মেয়ে আর মেয়ের বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাথে একটু জ্বরও আছে, গা হাত পা ব্যথা। তো আমি এই গা হাত পা জ্বর, এখন সিজনটাই তো এটা চলছে, অনবরত বৃষ্টি চলছে, বৃষ্টিতে ভিজেছে, তার জন্যই জ্বরটাও এসছে। আর মুখটাও খুব ভালো লাগছে না, বলছে মুখে কোনো স্বাদ নেই। তো মুখে কোনো স্বাদ না থাকলে এরকম জ্বর, গা হাত পা ব্যথা, খুব ঠান্ডা হলে আমি আমার ঘরেই ওষুধ তৈরি করে ফেলি। তো চিংড়ি মাছ দাদা নিয়ে এসছে, সেই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মাছটাকে বেছে রেখে দিয়েছি। সাথে যে মাথাগুলো থাকে, মাথাটা আর কিছু চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম একটু তেল দিয়ে। চিংড়ি মাছের ঝোকা বাটা বলি আমরা, যেহেতু আমরা বাঙাল, এগুলো খেতে খুবই ভালোবাসি। আপনারা তো জানেন, আমি আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এই ঝোকা বাটাটা। আমার মেয়েও খুব ভালোবাসে খেতে, আর আমরাও খুব ভালোবাসি। আমার মা খুব খাওয়াতো, ঠান্ডা লাগলে পরে এইটা খেলে পরে ঝাল ঝাল হয়তো নাকের মধ্যে যা থাকে সর্দি সব বেরিয়ে আসে, একদম মনে হয় টেনে বাইরে বের করে দেয়, এরকম হয়। এটা কিন্তু খুব ভালো, আপনারা খেয়ে একটু ট্রাই করতে পারেন। খেতেও কিন্তু ভাল লাগে, এমনি সময়েও ভাল লাগে। আর কালো জিরে ব্যথা বেদনা কমে, রসুন ব্যথা বেদনা কমে। যেহেতু জ্বর হলে, ঠান্ডা লাগলে পরে না একটু গা হাত পা খুব ব্যথা লাগে, ম্যাশ ম্যাশ করে, তার জন্য কিন্তু এটা রামবাণের মতন ওষুধ। এইটা একবার খেয়ে দেখবেন। যারা বাঙাল আছেন তারা আমার মনে হয় সাধারণত খান এগুলো, তো আমরা যেগুলো খাই। তো চিংড়ি মাছ তো আমি ভেজে নিয়েছি, একবারে মিক্সিতেই নিয়ে নিয়েছি। তারপর একটু তেল দিলাম, 4-5টা শুকনো লঙ্কা দিলাম, আর একটু কালো জিরে দিলাম, 10-12টা রসুনের কোয়া দিলাম। আমার যে চিংড়ি মাছটা আছে সেই পরিমাণ হিসাবেই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। তো দিয়ে ভাজা হয়ে গেছে দেখুন, যখন রসুনের একটা গন্ধ আছে দেখবেন, কালো জিরের একটা ভাজার গন্ধ, আর শুকনো লঙ্কার ভাজারও কিন্তু একটা গন্ধ আছে। সেই গন্ধ যখন সারা ঘর, রান্নাঘর যখন ময়ময় হয়ে যাবে, তখনই সব কড়াই থেকে তুলে নেবেন। তো আমিও সেই করলাম, সব কড়াই থেকে তুলে নিলাম, একদম কাচিয়ে। কালো জিরের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে, আর কালো জিরে কিন্তু শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো। এবার যেইটুখানি তেল বেঁচেছিল কড়াইয়ের মধ্যে, সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমার মাছের মাথাটা খুবই কম ছিল, আমাদের 3 জনের সংসার তো তো কমই লাগে। দিয়ে দিলাম একটু নুনটা দিলে পেঁয়াজটা একদম মজে আসবে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যে খুব বেশি ভাজা করব সেটাও না, আধা কাঁচা এরকম ভাজা করব। আমি একবারে সব মিক্সি বোলের মধ্যেই নিয়ে নিয়েছি। নিয়ে পাটাতেও বাটতে পারেন, যাদের বড় পাটা থাকে, বেশ বাটা যায়, তবে খুব ভালো লাগে। পাটায় যে কোনো জিনিস বাটা খেলে খুব ভালো লাগে। হ্যাঁ, আর যেহেতু এখনকার দিনে পাটার আর ব্যবহার করি না আমি, তো আমার মিক্সির জারটা খুব ছোট বলে তার মধ্যেই হয়ে যায়। তো পেঁয়াজটাও আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একদম পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার রেখে দিলাম, যেহেতু ঠান্ডা করতে হয়, গরম তো একদম, নাহলে মিক্সির বোলটা বাস্ট করতে পারে গরম থাকলে। ঠান্ডা করেই আমি পেস্ট করে নেব। আর অনেক রকমের না সবজি কেটেছি, আর এখানে দিয়ে দিলাম তেল। কড়াইটা ভালো করেই তেতে গেছে, দিলাম একটু সাদা জিরে, তেজপাতা, আর অনেকগুলো কাঁচা লঙ্কা। যেহেতু সবারই শরীরটা ভালো না, তো একটু যে কোনোই জিনিস আমি 2টো আইটেম করলাম একদম ঝাল ঝাল করে। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে, চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, অল্প ভাজতে হয়, নাহলে রুঠা হয়ে যায়। তো দিয়ে এই মিনিট 1 ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার সবজিগুলো দেব। অনেক রকমের সবজি কেটেছি, তার মধ্যে ছিল ঝিঙা, আলু, বেগুন, পটল, কাঁঠাল দানা। এই কাঁঠাল দানা দিয়ে এখন সবজি খেতে এত যে ভালো লাগবে কি বলবো আর। ডাঁটা থাকলে ভালো হতো, ডাঁটা নেই, এর মধ্যে ডাঁটা দেওয়া যায়। পেঁপে দিয়ে একদম ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব। যেহেতু শরীরটা খারাপ বলেই আজকে একদম মশলা ছাড়া, তেলও যে দিলাম আমি সামান্য তেল দিলাম, না দিলেই না হয়, শুধু চিংড়ি মাছটা ভাজার জন্য। এই সবজিটা খেতে
ঝোল ঝোল হয়, এত ভালো লাগে না, মানে কি বলবো আর। জ্বরের মুখে ঠান্ডা লাগলে এটা বেশ ভালো। এমনি যারা অসুস্থ থাকেন অনেক সময় সেটাও খেতে পারেন, যারা একটু পেট টেট একটু গরম থাকে তারাও খেতে পারেন। আমরা মাঝে সাঝেই সপ্তাহে একদিন এরকম একটা সবজি খাই, যে যেন শরীরটা ঠিক থাকে। ওই যে বলে না, টেস্টও রাখতে হবে, শরীরও ঠিক রাখতে হবে, খেতে হতে হবে, না খেলে তো আর হবে না। তো আমি একটুখানি 2-4 মিনিট নাড়ার পরে সবজিটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ পরিমাণ মতন, আর দিলাম 1 চামচের মতন সাদা জিরের গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নেব ভালো করে, মিলেমিশে এক করে নেব। চিংড়ি মাছ সবজিগুলো মিলেমিশে একে অপরের সাথে যেন থাকে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেবো জল। আমি সাধারণত অন্য তরকারি করলে কোনো দিন কিন্তু জল দেই না। এতদিন যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন, আমি সবজি রান্না করলে ঢেকে দিলেই সেই যে জলটা হয় বাষ্প হয়ে সেটা থেকে সবজি সেদ্ধ হয়ে যায়। তো এটার মধ্যে কিন্তু আমি ঝোল ঝোল করব। এটা আমাদের বাঙাল ভাষায় বলে তলঝোলা তরকারি, মানে সবজি। তো এইটা এখন নাড়া দিয়ে নিলাম। দেখুন এর মধ্যে আর কোনো মশলা যাবে না, শুধু দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর একটু জিরের গুঁড়ো, নুন হলুদ তো দিতেই হবে, নাহলে তরকারি দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম জল পরিমাণ মতন, আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম দিতে পারেন। আর এই রকম ঝোল একবার রান্না করে খেয়ে দেখবেন কাঁঠাল দানা দিয়ে। এই সময় তো কাঁঠাল দানা, কাঁঠাল তো পাওয়া যায় না, কাঁঠাল দানাটা এইভাবে খায়। আমি আরেকদিন আপনাদের দেখিয়েছিলাম না কাঁঠাল দানা বাটা খেয়েছি। তো এই যে বর্ষাকালে আগেকার দিনের মার মুখে শোনা, বর্ষাকালে এই কাঁঠাল দানা দিয়ে এইসবভাবেই রান্না করে খাওয়া হতো। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমার মেয়েকে এখন আমি খাইয়ে দেবো। সাথে একটা লেবু নিয়েছি, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, আর এই বাটা হয়ে গেছে, দেখলেন মিক্সিতে বেটে নিয়েছি। একসাথেই ভাত নিয়েছি, মা মেয়ে দুজনে মিলে খাবো, দাদা খাওয়া হয়ে গেছে। তো চলুন ওকে খাইয়ে দিই। ওকে আবার এই ঝাল তো না খাওয়ালে ও খেতে পারবে না, ওকে খাইয়ে দেবো তবেই ও খাবে, হা 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 করবে আর খাবে, সর্দি সব নাক থেকে বেরিয়ে কোথায় চলে যাবে। তা চলুন আমিও খাই, মেয়েকেও খাওয়াতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।